এপ্রিল জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই গরমে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তি ও ঝুঁকিতে। তাদের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি। জানা অজানা কাহিনীর আজকের ভিডিও থেকে চলুন জেনে নেয়া যাক তীব্র রোদ গরমে নিরাপদ থাকতে আমাদের যা করণীয়। প্রচণ্ড গরমে যেসব রোগ দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া, পেটের পীড়া, জ্বর, ঠান্ডা কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ও হিটস্ট্রোক। তীব্র গরমের কারণে সবথেকে বেশি ঝুঁকিতে থাকেন অসুস্থ, বয়স্ক ও শিশুরা। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এছাড়াও কিছু নিয়ম মেনে চললে এই তীব্র গরমেও নিরাপদ ও ভালো থাকা যায়, যেমন বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে। শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে। বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। সকাল ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই এই সময় বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। শ্রমিক ও রিকশাচালক ভাইয়েরা মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করুন। একটানা কেউ রোদে কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পরপর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে। বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে। বারে বারে পানি পান করতে হবে। হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন এক্ষেত্রে সবচেয়ে উপকারী। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে। আইসক্রিম ও কোমল পানীয় খেলে শরীরে ঠান্ডা অনুভূত হয় সত্যি, কিন্তু এসব খাবারে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে, তাই এসব পরিহার করাই ভালো। গরমের সময় ঘামের কারণে শরীর থেকে যে লবণ পানি বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল পান করতে হবে। তাই গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস, ডাবের পানি, লবণ, চিনির শরবত, স্যালাইনের পানি বারে বারে খেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।